ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো এই বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি, 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 নিউ ইয়র্ক থেকে বলছি। তোর এই রিলেশন আমি মেনে নিনি, সেদিন তুই প্রতিশোধ নিয়ে আমার বাচ্চাটাকে মেরে ফেলেছিস। এখন আমি তোকে মেরে ফেলবো। তুমি বাড়ি থেকে বের করে দাও। ছিল মানে রুটির ডিজাইনটা বুঝলে, মানে ঠিক পুরোপুরি গোল না হয়ে একটু আঁকা বাঁকা, বাট খুব মজা হয়েছে। কিন্তু তো মজা করে খেয়ে তারপরে বেরিয়ে গেল। আম্মু, আম্মু, আমি একটু বের হচ্ছে, আমার ফিরতে দেরি হবে। তোমাকে কোথাও যেতে হবে না, আমি সব শুনেছি। কাল রাতে তোমার আম্মু আমাকে সব বলেছে। শোনো, ওই মডেলিং ফডেলিং এর চিন্তা বাদ দাও। লেখাপড়া করছো, আগে লেখাপড়া শেষ করো। লেখাপড়া শেষ করে কি করবে সে কথা এখন না ভাবলেও চলবে। কিন্তু আব্বু, আমি তো শুধু আমি তোমার কোনো কথা শুনতে চাই না তানি। যা বলেছি তুমি তাই করবে। ভলেন্টিয়ার সার্ভিস? আমরা কি তোমাকে মিথ্যে কথা বলা শিখিয়েছি? তোমার মা, আমি, তোমার ভাইয়া কেউ কি কখনো মিথ্যে কথা বলেছে? তুমি শুনেছো কোনোদিন? তাহলে তুমি মিথ্যে কথা শিখলে কোত্থেকে? আমি তো শুধুমাত্র আব্বু, আমি তা নিয়ে আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। এ বাড়িতে তোমার তিনজন অভিভাবক আছে, তোমার মা, আমি আর তোমার বড় ভাই। তারা কেউ চায় না যে তুমি লেখাপড়ার বাইরে কিছু করো অথবা লেখাপড়ার পাশাপাশি কিছু করো। আর আমরা তিনজন যা কিছু বলছি তোমার ভালোর জন্যই বলছি। তোমার উচিত এই তিনজনের মতামতকে সম্মান জানানো। আব্বু, আমার আজকে বাইরে যেতেই হবে। আমার খুবই জরুরি কাজ, আর এইসব ব্যাপারে লেকচার আমি রাতে ফিরে এসে শুনবো। তুমি কোথাও যাবে না। আমি মেইন গেটে তালা দিয়ে রেখেছি। নিজের ঘরে গিয়ে ভাবো যে আমরা কি বলছি। ওকে, যাও, নাস্তা টেবিলে দেয়া আছে, খিদে পেলে নাস্তা করে নাও। আমার খিদে নেই, পেট ভরে গেছে আমার। তুমি কি সত্যি সত্যি মেন গেটে তালা লাগিয়েছো? না, এখনো লাগাইনি। ও যাতে তোমার আমার মতের বাইরে যেতে না পারে তাই বলেছি। কিন্তু এখন মনে হচ্ছে সত্যি সত্যি তালা লাগানোর সময় চলে এসেছে।
ইভানা, সারা রাত তুমি এখানে বসেছিলে? ঘুমাওনি? খেয়েছো কিছু? ভাইয়া, আপনি আমার একটা কথা রাখবেন? বলো। আমি কাল সারা রাত অনেক ভেবেছি। আমি বুঝে গেছি আপু আর কোনোদিন আমাকে বিশ্বাস করবে না। আমি আমার সব জিনিসপত্র গুছিয়ে রেখেছি। আপনি আমাকে কয়টা দিনের জন্য অন্য কোথাও একটা ব্যবস্থা করে দিতে পারবেন? জাস্ট কয়টা দিন। আমি এখানে থাকলে আমার আপু ভালো থাকবে না। সারা জীবন আমার আপুর মঙ্গল কামনা করে এসেছি। আমি এখানে থেকে আমার চোখের সামনে আমার আপুর কষ্ট দেখতে পারবো না। তার মানে তুমি তোমার আপুকে একা রেখে চলে যেতে চাইছো? কিন্তু তোমার আপুকে ভালোবাসো। তো আপু তো তোমার কোনো দোষ নেই ইভানা, এটা আমি খুব ভালো করেই জানি। আমি যেমন তোমার আপুকে ভালো করেছি, তেমনি তোমাকে। মানুষকে দেখে বোঝা যায় সে কতটা খারাপ কাজ করতে পারে কিংবা পারে না। আমি জানি তোমার খুব খারাপ কাজ করা সম্ভব। আপুর এখন কি অবস্থা? কেমন আছে? কি করছে? ভালো নেই, সারা রাত ঠিক মতো ঘুমাতে পারেনি। অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। রাতে বাচ্চাদের মতো করে কেঁদে কেঁদে উঠছিল। ভোর রাতের পর ঘুমটা হয়, এখনো ঘুমাচ্ছে। একটু ভালো করে ঘুমাক। ভাবছি আমি আজকে অফিসে যাব না, তুমিও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। ও বাড়ি থেকে চলে যাবে। আমার বাচ্চার খুনিকে আমি এখানে দেখতে চাই না। ও চলে যাবে। তুই যা এখান থেকে। আপু তুমি পাগলের মতো এসব কি বলছো? ভাইয়া বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। ছাড়ো তুমি আমাকে। তুই কিছু জানিস না মানে মৃত্যু? কিচ্ছু জানিস না মানে? তুই কিছু করিসনি? তুই যখন আমাকে পানি এনে দিলি, সেই পানির ভিতরে তুই বিষ মিশিয়ে দিসনি? বল। আমার বাচ্চার খুনিকে আমি এখানে দেখতে চাই না। ও চলে যাবে। তুই যা এখান থেকে। হ্যালো, হ্যাঁ হ্যালো, কোথায় তুই? দাঁড়িয়ে আছি তো আমি। কোথায়? কোথায় মানে তোর বাসার নিচে। তুই না বললি আমাকে আসতে? আচ্ছা তুই কি এখনো বাসাতেই? হ্যাঁ, কতক্ষণ লাগবে তোর আর? জানি না। জানি না মানে কি? এখনো কি তুই রেডি হসনি? রেডি হয়ে তো বসে আছি, কিন্তু কখন বের হতে পারবো জানি না। ইনফ্যাক্ট আদৌ আমি বের হতে পারবো কিনা সেটাও জানি না। আচ্ছা কি হয়েছে বল। রে, আব্বু দরজায় তালা লাগিয়ে বসে আছে, বলছে আমাকে নাকি কোথাও যেতে দেবে না, আর এইসব ফটোশুট এইসব নাকি আমাকে করতে দেবে না। তার মানে তো আঙ্কেল আমার দলে। কি কি বললি তুই? না 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 কিছু না, আমি বলতে চাচ্ছি যে যেহেতু আঙ্কেল নিষেধ করছে সেখানে আর বাসাতেও তালা, তুই আমার মনে হয় না বাসা থেকে আজকে বের হতে পারবি। হ্যাঁ হ্যাঁ বাসাতেই থাক। বের তো আমাকে হতেই।
হয় আমি আজকে বাসা থেকে বের হব, না হলে গলায় দড়ি দিব। কি বলছিস তুই এসব? হ্যাঁ, যা বলেছি একদম ঠিক বলেছি। নিজের ইচ্ছে মতো যদি বেঁচেই থাকা না যায়, তাহলে আর বেঁচে থেকে লাভ কি? না না না, শোন, তুই আমার কথা শোন, মাথা ঠান্ডা কর। আমি একটা ব্যবস্থা করছি, হ্যাঁ? আর তুই ভুলেও এসব চিন্তা ভাবনা তোর মাথায় আনবি না। আমি ব্যবস্থা করছি। তুই আমাকে বাসা থেকে বের করে ব্যবস্থা করবি, কিন্তু কিভাবে? জানি না আমি কিভাবে, কিন্তু আমাকে একটু ভাবতে হবে, একটু আমাকে ভাবতে দে। আমি 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 তোকে আবার ফোন করছি। তুই ভুলেও এসব কোনো কাজ করবি না। আমি তোকে বাসা থেকে কিভাবে বের করতে হয় এটার একটা খুব ভালো একটা আইডিয়া আমি বের করছি, হ্যাঁ? আচ্ছা, ওকে, শোন, হারি আপ, আমাকে যত দ্রুত সম্ভব ওখানে একদম টাইমলি পৌঁছাতে হবে। হ্যাঁ, তুই যাই কর, প্লিজ তাড়াতাড়ি আয়। ঠিক আছে, হ্যাঁ, সময় মতোই তুই পৌঁছবি। আমি ফোন দিচ্ছি, হ্যাঁ? কিছু একটা ভেবে বের কর। আমি রাখলাম, বাই। ওকে, বাই। এক্সকিউজ মি মিস মীরা, এখানে আপনার সবগুলো পেপারস মানে দেখার কোনো প্রয়োজন নেই, আমি নিজ হাতে সব কিছু রেডি করে দিয়েছি। আর তাছাড়া যদি কোনো সমস্যা হয় আমার ফোন নম্বর তো আছেই, তাই না? ও একটু দাঁড়ান, এই হচ্ছে আমার। আচ্ছা, দুদুলের সাথে একটু দেখা করা যাবে? সম্ভব? জি না, সেটা তো সম্ভব না। কেন সম্ভব না? দুদুল বলেছে? না, তা বলবেন কেন? তাহলে মানে আপনি চাইলেও দুদুল স্যারের সাথে দেখা করতে পারবেন। উনি তো আজকে অফিসেই আসেননি, আর আসবেন ফোন করে জানিয়ে দিয়েছেন। নিশ্চয়ই ভাবছেন কেন আসবে না, তাই তো? মানে স্যারের মনে কোনো শান্তি নেই। এমন একটা বিয়ে করেছেন, সেদিনই তো দেখলেন ভাবি আপনার সামনে স্যারের সাথে কেমন যাতা ব্যবহার করলো। ছি ছি ছি, কোনো ভদ্র মহিলা স্বামীর সাথে এমন আচরণ করতে পারে? উনি ফোন করে বলেছেন পারিবারিক সমস্যার কারণে অফিসে আসতে পারবেন না। পারিবারিক কি সমস্যা সেটা তো বুঝতেই পারছি, নিশ্চয়ই ভাবির সাথে কোনো কিছু হয়েছে। স্যারও কিন্তু ধোয়া তুলসী পাতা না। আপনি তো জানেনই, উনি তো ফ্লাইট কখন আমার? ও আজ রাত 8টায়। এত আর্জেন্ট টিকিট আমি না থাকলে কিন্তু হতো না। এসব কাজ এত দ্রুত হয় না। আপনার কথা দিদি এই কাগজগুলো খুব যত্ন করে তৈরি করেছি। অন্যকে হলে তো 1 সপ্তাহ লেগে যেত, আমি কিন্তু একদিনের মধ্যে রেডি করে দিয়েছি। কৌশিক, তুমি কি? আপনি এখানে অফিস নাই আজকে? অফিস আছে, অফিসে যাইনি, ছুটি নিয়েছি। বাপরে, মানে নিয়ম মাফিক জীবনের বাইরেও আপনার মাঝে মাঝে ব্রেক লাগে। লিসেন, ছুটি নেওয়াটাও কিন্তু নিয়মের মধ্যে পড়ে। আমি কিন্তু নিয়মের মধ্যে থেকেই ছুটিটা নিয়েছি। আজকে কিন্তু অফিসে যেতে চাইনি। আচ্ছা, সেদিকে আসো। সিরিয়াসলি নিয়ে না না না, তা তুমি এখানে? আমি আসলে এখানে একটা কাজে এসেছিলাম।
হঠাৎ এদিক দিয়ে কাজ করার সময় দেখি আপনি এদিকটাতে কি করছিলেন? আপনার বাসা তো ছিল। আমি আসলে এখানে কিছুদিন হলো মুভ করেছি, 6 মাস হবে। ও তাই নাকি? তাহলে তো আপনার বাসায় একদিন আসতে হয়। তোমাকে তো আমি কতবার বললাম ঘুরে যাও একদিন, তুমি তো আবার নিয়ম টিয়ম মানো না, সামাজিকতার ধারো না। চলো এখনই আমার রাতে চলো, অন্তত চিনে যাবে। না না, আজকে যাবো না, অন্য আরেকদিন আসবো, যেদিন আপনার ছুটি থাকে। সেদিন ইচ্ছা মতো আপনার সাথে টাইম স্পেন্ড করবো, ভাবির সাথে পরিচিত হবে, ভাবি তাতে বিরিয়ানিও খেয়ে যাবে। কি ব্যাপার দুলু ভাই, ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছে। না, আপনাকে তো এরকম আমি কখনো দেখিনি। আপনাকে সবসময় আমি লাইটলি দেখি। না, তেমন কিছু না, নিয়ম মেনে চলার মধ্যেও কিছু সীমাবদ্ধতা আছে। হাসি না পেলেও হাসতে হয়, আবার হাসি পেলেও না হেসে থাকতে হয়। এনিওয়ে, আসি কৌশিক, ভালো থেকো, ফোন দিও। বাই। তোমার সব পেপারস আমি অফিসে বুঝিয়ে দিয়ে এসেছি নবাবের কাছে। তুমি নবাবের সাথে গিয়ে যোগাযোগ করো, ও তোমাকে সব বুঝিয়ে দেবে। আমি তোমার অফিসের নিচে তোমার সাথে দেখা করতে চাই। আমি আজ অফিসে নেই, আসবও না। নবাবের সাথে দেখা করো, ও তোমাকে সব বুঝিয়ে দেবে। নবাবের সাথে আমার দেখা হয়েছে, পেপার সবই আমাকে বুঝিয়ে দিয়েছে, আমি তোমার সাথে দেখা করছি। মীরা, কিন্তু আমি চাই না। কেন? আমার সাথে দেখা করলে তোমার কি এমন ক্ষতি হয়ে যাবে দুদুল? অলরেডি আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। ক্ষতি হয়েছে মানে? কি ক্ষতি হয়েছে? কি হয়েছে সেটা তোমার জানতে হবে না। তোমার সাথে আমার যেটুকু কাজ ছিল সেটা আমি করে দিয়েছি। প্লিজ এবার তুমি আমাকে মুক্তি দাও, আমার সাথে তুমি আর কখনো যোগাযোগ করো না। দুদুল, আমার ফ্লাইট আজ সন্ধ্যায়, যাবার আগে আমি তোমার সাথে একবার দেখা করতে চাই। মীরা, আমি অফিসে আজকে আসবো না, আমি বলেছি তোমাকে, দেখা হবে না। প্লিজ তুমি চলে যাও। তুমি যদি অফিসে না আসো আমি তোমার বাসায় যাব, তোমার সাথে দেখা না করে আমি এখান থেকে যাব না। মীরা, মীরা, তুমি বুঝতে পারছো না, আমার বাসায় তোমাকে আসতে হবে না, দয়া করে আমাকে আর বিপদে ফেলো না প্লিজ। আমি তোমার সাথে দেখা করতে চাই কেন জানো? কারণ আমি তোমার সাথে দেখা করে প্রমাণ করতে চাই তুমি আমাকে যে অপবাদ দিয়েছো আমি অপয়া, আমি তোমার দুর্ভাগ্যের কারণ। না দুদু, আমি তোমার দুর্ভাগ্যের কারণ হতে পারি না। আমি তোমার সাথে দেখা করে এটাই প্রমাণ করতে চাই। দেখো, আজ সন্ধ্যায় যাবার আগে আমি তোমার সাথে দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি রোজবেল আইল্যান্ডে স্টারবাকসের সামনে আছি, তুমি চলে আসো, F10 এর স্টেশনের পাশেই। ওকে, I'll be there on time. Bye. বাই। সজীব? সজীব মানে ছেলে বন্ধু? না, সাথে একজন বান্ধবীও আছে, শিলা।